বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর যখন উঠবেন করছেন, এমন সময় কিশোরীদা নতুন ধোলাই কাপড় পরে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করলেন। শ্রী শ্রী ঠাকুর কিশোরীদাকে দেখে খুশিতে মুখর হয়ে বললেন, কি খবর ডাক্তার? কিশোরীদা বললেন, একটি মা কাপড়খানা আমাকে দিয়েছে, তার একান্ত আগ্রহ এই কাপড়খানা পরতেই হবে, তাই পরে আপনাকে প্রণাম করতে এসেছি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, খুব ভালো, খুব ভালো, তোমাকে মানাইছেও বেশ। তোমার চুলদারি কিছু কিছু পাকিছে বটে, কিন্তু তোমার চেহারার দিকে চাইলে বয়স ঠিক পাওয়ার জো নেই, এখনো বেশ কাঁচা, ঢলঢলও আছে, আর বরাবর তাই থাকুক। কিশোরীদা বলছেন, আপনার আশীর্বাদ। শ্রী শ্রী ঠাকুর তখনও বলে যাচ্ছেন, ভালোবেসে কেউ কাউকে কিছু দিতে শুনলে আমার খুব ভালো লাগে। একটা মানুষ অযাচিত প্রীতি অবদান কতখানি পায়, তাই দেখে বোঝা যায় তার ব্যক্তিত্বের প্রভাব কতখানি। আমি ভাবি আমার ভিতর দিয়ে, যাজনের ভিতর দিয়ে তোমরা মানুষের এতখানি হয়ে ওঠো যাতে মানুষ তোমাদের দিতে আগ্রহীশীল হয়ে ওঠে, আর সেই দেওয়াটাই যেন এতখানি হয় যার উপর দাঁড়িয়ে তোমরা নিজেরা তো চলতে পারবেই, বরং আরও 10 জনকেও প্রতিপালন করতে পারবে। এমন অবস্থায় এনে ফেলো যে দিনতম সৎসঙ্গীও পর্যন্ত যেন নিজেকে দুর্বল বা অসহায় বলে ভাববার অবকাশও যেন না পায়। শুধু তাই নয়, কেউ যেন দিন দরিদ্র থাকতে না পারে। আর সৎসঙ্গী বলে বলছি তার মানে এ নয় অন্যদের তোমাদের দেখতে হবে না। সৎসঙ্গীদের নিয়ে এইভাবেই যদি চলতে শুরু করো, তাদের পরিবেশকেও বাদ দিতে পারবে না। তথ্যসূত্র আলোচনা প্রসঙ্গ থেকে নেওয়া, 3য় খণ্ড। তার মানে দেখুন, আমার ঠাকুর তার মনে এত দয়া, এত ভালোবাসা যে তিনি এমনভাবে মানুষকে তৈরি করতে চাইছে, সে এক একটা মানুষ যেন প্রত্যেকটা মানুষকে অনেক 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 ভালোবাসে। আর সে যখন অন্য কাউকে ভালোবাসবে, তখন অন্যরাও তো তাকে ভালোবাসবে, না ভালোবেসে যাবে কোথায়? তাই তিনি প্রত্যেকটা সৎসঙ্গীদেরকে এইভাবে গড়ে তুলতে চাইছেন। তিনি এই কথাও বললেন যে শুধু সৎসঙ্গী নয়, বাইরের জগৎটাও, বাইরের জগতের মানুষরাও, তাদেরকেও যেন আমরা যেন এমনভাবে সাহায্য করি, তাদেরকে এমনভাবে যেন ভালোবাসি যাতে তারাও যেন আমাদেরকে উল্টে ভালোবাসা দিতে যেন বাধ্য হয়ে যায়। হিংসা, মন কষাকষি, কাউকে নিয়ে ছোট বড় কথা বলা, এগুলো থেকে দূরে থাক না, এগুলো থেকে দূরে থাক। এগুলো তো শুধু মনে অশান্তি ছাড়া তো কিছুই দেয় না। একমাত্র প্রেম ভালোবাসাই শুধু মনে শান্তি এনে দেয়। তাই প্রেম ভালোবাসা সব মানুষের প্রতি যেন রাখে, শুধু মানুষ না, প্রত্যেকটা জীবের প্রতিও যেন রাখে। প্রত্যেকটা জীবের প্রতি ঠাকুর রাখতে বলছেন, সে মানুষ হোক বা অবলা জীবই হোক না কেন, তাদেরকেও তিনি সমানভাবে ভালোবাসতে বলছেন। এই হচ্ছে আমার পরম দয়াল, আমার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনা করি আমার পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে। সবাই ভালো থাকবেন। জয় গুরু।